ইউটিউব চ্যানেলে কি বা মিডিয়াতে বিজ্ঞাপন দিলে কিনা ভালো ভালো গরিব গরিব হোক যেরকম হোক কিনা স্বামী পাওয়া যায় মনের মানুষ। তো আমি সেজন্য আপনাদের ডাকছি। তো এই যে দেখতেছেন আমার বাড়ি, আমি কিন্তু অনেক গরিব। আচ্ছা, আমি অনেক গরিব। আমার ৩টা বোন ছিল, 2টা ভাই ছিল, মানে আমরা 6 ভাই বোন। মানে আমার হ্যাঁ 5 ভাই বোন, 3টা বোন, আমাদের 3 বোন 2 ভাই, 5 ভাই বোন। যখন ছোটো ছোটো ছিল তখন আমাদের বাবা মা মারা যায়। আচ্ছা, যেটুকু সয় সম্পত্তি ছিল এগুলো মানে কাজ কাম করে আবাদ করে ভাই বোনের লেখাপড়া শিখাইছি। আর এখন তো বোঝেন একটা মেয়েকে কিংবা বোনের বিয়ে দিতে গেলে অনেক টাকা পয়সা লাগে। আচ্ছা, তো আমি যখন ওই যে বোনে করে বিয়ে দিতে যাই তখন দেখা যায় এই জমিগুলো বিক্রি করে বোন দুই বোনেরই বিয়ে দিয়েছি। আচ্ছা, আর এখন তো ভাইয়েরা বোঝেন তো, পরের মাইয়া এলে যতই কষ্ট করে মানুষ করে এই ভাই বোনের জন্য জীবনটা আমি বিসর্জন দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এই ভাইয়ের ঘর 2টা ভাইয়ের বিয়ে হওয়ার পর ভাইয়েরা বউর কথা শুনে এখন আলাদা থাকে, আলাদা খায়, মানে আলাদা বাড়ি। আচ্ছা, আমার উপর কেউ গুরুত্ব দেয় না যে আমি কি করতেছি, খাইতেছি, পড়তেছি, কি করতেছি, আমার যে একটা জীবন সঙ্গী লাগবে এটা কিন্তু কারোর প্রতি কোনো খেয়াল নেই। আচ্ছা, তো আমি ভাবছিলাম যে 3 ভাই বোন, এই 5 ভাই বোনকে মানুষ করতে গিয়ে আমার জীবনটাই শেষ। ভাবছিলাম আমি কখনো বিয়েই করবো না। তো এখন এই শেষ বয়সে এসে আমি দেখতেছি যে কেউ কারো না, যে যার যার মতো তাই। মানে আমার বোন 2টা বিয়ে হয়েছে, তারা তো আলাদা সংসার নিয়ে ব্যস্ত। ভাইয়াদের যে বিয়ে দিয়েছি তারা পরের মেয়ে নিয়েই ব্যস্ত। আমি যে একটা বড় বোন কত কষ্ট করে মানুষ করলাম, মানে আমার দিকে কেউ গুরুত্ব দেয় না। এখন আমি চিন্তা করতেছি অনেক কষ্টে বাড়িতে আমি থাকি। অনেক সময় দেখা যায় অনেক সময় অসুখ বিসুখ হয়, কত কিছু হয়, কত কষ্ট হয়। আমার একাই সামলাতে হয়, আমার পাশে কেউ নেই। ভাই থেকেও ভাই নেই, বোন থেকেও এখন বোন নেই। আর আচ্ছা, মা বাবা তো সেই ছোটোবেলায় মারা গেছে। তাই চিন্তা করতেছি পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে এই কটা টাকা আমি গোছাইছি। তো এখন তো আমার অনেক শেষ বয়স, এখন এই বয়সে তো আমার কেউ বিয়ে করতেও যাচ্ছে না। আর বোঝাই তো যায় একটা মেয়েকে যখন একটা ছেলে বিয়ে করতে যায় আগে কিন্তু টাকার দরকার। তো পরের বাড়ি কাজ কাম করে 2 লাখ টাকা আমি গোছাইছি। তো আমার যদি কেউ পছন্দ করে বিয়ে করে তো এই হ্যান্ড ক্যাশে 2 লাখ টাকা আমি দিতে পারবো। এছাড়া আমি ছাড়া এই টাকা, এই 2 লাখ টাকা ছাড়া আর কিছুই দিতে পারবো না। তো কেউ যদি এরকম আছে থাকতেও তো পারে, অনেকে দেখা যায় বউ মরে যায় না, বউ চলে যায়। যেমন আমার বয়স 34 বছর, ছেলেদের মানে বয়স 40, 50, 55 বছর হলেও সমস্যা নাই। কিন্তু বউ নাই, বাচ্চা কাচ্চা থাকলে আমার তাতেও সমস্যা না। অনেক সময় দেখা যায় দীর্ঘদিন ধরে ভাইয়েরা প্রবাসে থাকে, অনেকের বউ মরে যায়, বউ চলে যায়, অনেক দেখা যায় বিয়ে করে না, অনেক বয়স হয়ে গেছে। এরকম হলেও হবে, আমার তাতেও কোনো সমস্যা নেই। উঁচা লম্বা শিক্ষিত কোনো দিক থেকে আমার কোনো সমস্যা নেই। একটা শুধু ভালো একটা মনের মানুষ যে আমাকে সারা দিন কাজ করে ডাল ভাত খাওয়াতে তো পারবো একবেলা, তাতে আমি খুশি থাকবো। ভাই আমি কিন্তু অনেক কষ্ট করছি আমার জীবনে। যদি কেউ বিয়ে করতে চান শুধু এই 2 লাখ টাকাটুকুই আমি দিতে পারবো, তাছাড়া আমি আর কিছুই দিতে পারবো না। আচ্ছা, আপনার কাছে আরেকটা কথা জানতে চাই। এই যে যদি সন্তানাদি থাকে তাতেও আপনার সমস্যা নাই। একটা না, কথাই আছে, সতীন ভালো, সতীনের খেতা ভালো না। ঠিক তো আছে। আপনি কি পারবেন যে আরেকজনের গর্ভের সন্তান আপনার সন্তান মনে করে তাকে লালন পালন করতে পারবেন? হুম, অবশ্যই পারবো, পারবো না কেন? নিজের সন্তান মনে করে সব কিছু করতে পারবো। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা এই মহিলাটি অনেক কষ্ট করে আজ এই পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে ছোটোবেলা থেকেই পরের বাড়ি কাজ করে গ্রামে গঞ্জে বাড়িতে ঢেকিতে ধান বানা যেটা আছে সেই ধান বানা থেকে শুরু করে ঘরের যাবতীয় কাজ করে সে তার জীবিকা নির্বাহ করত এবং তার যে ফ্যামিলিতে বোন ছিল, ভাই ছিল, তাদের সবাইকে প্রতিষ্ঠিত করেছে। বোনগুলো বিয়ে দিয়েছে, ভাইগুলোকে বিয়ে করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে। তারা এখন প্রতিষ্ঠিত। কিন্তু তারা প্রতিষ্ঠিত হয়ে যে মানুষটা তাদের জন্য এত কিছু করলো, সেই মানুষটার কৃতজ্ঞতা জানানোর কৃতজ্ঞতা তারা প্রকাশ করলো না। আজকে তাকে একা ফেলে তারা যার যার মতো চলে গেছে। তো সেই কারণে আজ সে একজন তার জীবনসঙ্গী খুঁজছে। তো শেষ পরিসরে আপনার জীবনে যে আসবে, যদি কেউ আসে, আসবে তো অবশ্যই, আমরা দোয়া করি এবং আশা করি আসবে অবশ্যই। তাকে কি আপনি আপনার মন থেকে গ্রহণ করে নেবেন? হ্যাঁ, অবশ্যই নিব না কেন? তাকে শুধু এই 2 লক্ষ টাকাই দেবেন না আরও কিছু সম্পত্তি আছে আপনার? না, আমার কাছে 2 লক্ষ টাকা ছাড়া আর এই বাড়িটুকু ছাড়া আর কিছুই নেই। আচ্ছা, ধরেন কেউ একজন আপনাকে বিয়ে করতে চাইলো, তার টাকা পয়সার লোভ নেই। এই 2 লাখ টাকা দিয়েই কিন্তু একজন মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখন সে যদি আপনার কাছে সব
সবচেয়ে সুন্দর একটা বউ কামনা করে, তাহলে আম, সেই ক্ষেত্রে আপনি তার কেমন বউ হবেন? আমি সেই ক্ষেত্রে তার অনেক ভালো বউ হওয়ার চেষ্টা করব, ভালো ব্যবহার করার চেষ্টা করব, ভালো মানে ভালো থাকার চেষ্টা করব, সুখে রাখারও চেষ্টা করব। আচ্ছা, তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন, দেখে আপনারা অবশ্যই যদি এই মহিলাটাকে ভালো লাগে, যদি কেউ বিয়ে করতে ইচ্ছুক থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে যোগাযোগ করবেন, আমরা তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।